This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চব্বিশ ঘন্টার নোটিশে বিধানসভা বিশেষ অধিবেশন, বিধায়কদের ডাকতে জেলা শাসকদের ফোন বিধানসভার। বিশেষ অধিবেশনে নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথের সম্ভাবনা। শপথ নিয়ে বিএ কমিটির বৈঠকে আলোচনা হতে পারে ইঙ্গিত বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত সমিতির অফিসে জাঁকজমক করে বিডিওর আইবুড়ো ভাত, বিতর্কে পূর্ব বর্ধমানের ১ নম্বর ব্লকের বিডিও। পঞ্চায়েত সমিতির অফিসেই আইবুড়ো ভাতের আয়োজন করলেন ব্লক তৃণমূল সভাপতি কাকলি গুপ্ত। ফুলমালা চন্দনে বিডিওকে বরণ করলেন দাপুরের তৃণমূল নেত্রীর পা ছুঁয়ে প্রণাম বিডিও সাহেবের। বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওতে শোরগোল। স্কুলের মিড ডে মিলে দুর্নীতি নিয়ে প্রতিবাদ করা হেনস্থার শিকার প্রধান শিক্ষক। সার্কেল স্কুল ইন্সপেক্টরের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভয়ে স্কুলে পা রাখতে পারছেন না হেড স্যার। অভিযোগ, হুমকির জেরে বাড়িও ছাড়তে হয়েছে তাকে। স্কুল পরিদর্শকদের দপ্তরে বৈঠকে ডেকে প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গোটা শিক্ষা দপ্তরটাই দুর্নীতির ঘুঘুর বাসা, অভিযোগ বিজেপির। লেক গার্ডেন্সের গেস্ট হাউসে শুট আউট কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, খুনের উদ্দেশ্যেই বান্ধবীকে গেস্ট হাউসে নিয়ে যান রাকেশ। ত্রিকোণ প্রেমের জেরেই গুলি চালানোর ঘটনা। সূত্রের খবর, আহত তরুণীকে নিজের স্ত্রী বলে পরিচয় দেন তরুণ। আক্রান্ত মহিলাকে দেখতে হাসপাতালে লীনা গঙ্গোপাধ্যায়। মগরাহাট শুট আউট কাণ্ডে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র সরবরাহকারী লতিফ মোল্লা। গত সোমবার সন্ধ্যায় মগরাহাটে গুলিবিদ্ধ হন ভোজ্য তেল ব্যবসায়ী অশোক ছাটুয়া। জানা যায়, আয়কর দপ্তরে চাকরি ও গ্যাসের লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য দক্ষিণ বারাসাতের বাসিন্দা গোবিন্দ নস্করের থেকে 7 লাখের বেশি টাকা নেন এই অশোক। সেই টাকা ফেরাতে না পেরে শুট আউট এবং টাকা ছিনতাইয়ের পরিকল্পনা। মা ছেলেকে পেটানোর ঘটনার পর 4 দিন কোথায় ছিলেন জয়ন্ত সিং? সূত্রের খবর, ঘটনার পরই গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালায় জয়ন্ত। ডাবগ্রামে একটি রিসর্টে লুকিয়েছিল। উত্তরবঙ্গে 2টি রিসর্ট বদল করে জয়ন্ত সিং। টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফেরেন জয়ন্ত। টাকা নিয়ে ওড়িশা পালানোর ছক ছিল তার, সবই জানত পুলিশ। তাও জয়ন্তকে গ্রেপ্তারে এত দেরি কেন, উঠছে প্রশ্ন। চোপড়া ও আরিয়াদহের ছায়া ব্যারাকপুরে তৃণমূল কর্মীর দাদাগিরি। রাতের অন্ধকারে ব্যারাকপুরে রাস্তায় ফেলে যুবককে রড দিয়ে মারধরের অভিযোগ। কাঠগড়ায় দাপুরে তৃণমূল কংগ্রেস নেতা নওশাদ ও তার ভাই সাদ্দামের বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ। 10 দিনের পুলিশ হেফাজতে অভিযুক্ত সাদ্দাম হোসেন। চোপড়া কাণ্ডে ধৃত আরও 2 পুলিশ সূত্রে খবর। ধৃত আব্দুল রব ও তাহেরুল ইসলাম এলাকায় জেসিবির সঙ্গী হিসেবেই পরিচিত। এদিন চোপড়া কাণ্ডে লক্ষ্মীপুর পঞ্চায়েত ঘুরে দেখে জাতীয় মানবাধিকার কমিশনের একটি টিম। প্রথমে নির্যাতিতদের সঙ্গে দেখা করেন সদস্যরা, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। গণপিটুনি নিয়ে এবার বিতর্কিত মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, গণপিটুনির ঘটনা ব্যতিক্রমী নয়, বাংলায় আগেও ঘটেছে, সারা দেশেই ঘটে। কড়া আইনের পক্ষে সওয়াল করলেও সৌগতের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বাহুবলীর বারবারন্ত নিয়ে নাম না করে সৌগত রায়কে নিশানা মদন মিত্রের। পুলিশ বলছে এমপি সাহেবের চাপ আছে, ব্যবস্থা নেওয়া যাবে না। সাংসদকে তোপ দলেরই বিধায়কের। সমাজ বিরোধীদের রুখতে সত্যাগ্রহে বসার ঘোষণা। ভোট পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল। বুধবারই জামিনে ছাড়া পেয়েছেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। জেলে থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। গতকাল জেল থেকে ছাড়া পেতেই সব অভিযোগ নস্যাৎ করেন আরাবুল। বললেন 1 সপ্তাহের মধ্যে তিনি তার অবস্থান স্পষ্ট করবেন। চাকরি বাতিল মামলায় বড় আপডেট। তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। পর্ষদের অভিযোগ ও SSC সুপারিশের হিসেব মিলছে না বলে সূত্রের খবর। কেন হিসেব মিলছে না, সেই উত্তর শীর্ষ আদালতে জানাবে SSC। চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি 16 জুলাই। তথ্যগত গরমিল ঢাকতে চাইছে কি SSC? গরমিলের ব্যাখ্যা দিয়ে কি চাকরি বাঁচাতে চাইছে SSC? এমনও প্রশ্ন তুলছেন কেউ। নিট প্রশ্নফাঁস কাণ্ডে কলকাতায় কানেকশনের ডায়েরি রহস্য। নিউ টাউনে অমিত কুমারের ফ্ল্যাটে CBI তল্লাশিতে একটা ডায়েরি উদ্ধার হয়েছে। সূত্রের খবর, ডায়েরিতে মিলেছে বেশ কয়েকজনের নাম, ফোন নাম্বার, মিলেছে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। কাদের অ্যাকাউন্ট? অভিযুক্ত অমিত কুমারের সঙ্গে কার আর্থিক লেনদেন, তথ্য যাচাই করছে CBI। নেট কাণ্ডের প্রতিবাদ, দেশজুড়ে ধর্মঘটের ডাক SFI এর। রাজ্যের শিক্ষা দুর্নীতি ও কেন্দ্রের শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। কলেজ স্ট্রিটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, পথ অবরোধ SFI এর। রবীন্দ্র সরোবর লেক এলাকায় কোনো বেসরকারি কাজে ব্যবহার করা যাবে না, বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
রবীন্দ্র সরোবরে ক্রিকেট লিগের আয়োজন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির আগে লেকে সেলিব্রিটি ক্রিকেট প্র্যাকটিস বন্ধ রাখতে হবে, নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গনামের বেঞ্চের। বীরভূমে বেআইনি খাদান নিয়ে করা হাইকোর্ট, বেআইনি খাদানের বিরুদ্ধে জেলা শাসককে বিশেষ দল গঠনের নির্দেশ। বেআইনি খাদানে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ হাইকোর্টের। অভিযানের সময় পুলিশ সুপারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেআইনি খাদান সংক্রান্ত মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রথযাত্রার আগে দীঘায় নতুন করে উচ্ছেদ অভিযান। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এই অভিযানের পাশাপাশি সৈকত শহরেও শুরু হয়েছে উচ্ছেদ। এদিন ওল্ড দীঘা জগন্নাথ ঘাট থেকে বেশ কিছু গুমটি সহ অব্যবহৃত ও ক্ষতিগ্রস্ত স্টল ভাঙা হয়। দীঘা পর্যটকদের কথা মাথায় রেখে সমুদ্র সৈকতে হকারদের আগেই সরে যেতে বলেছে পর্ষদ। দীঘায় জগন্নাথের মন্দির তৈরিতে ছাড়পত্র প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। হিডকো শুধু রাজারহাট উন্নয়নের কাজ করতে পারে, এর বাইরে কোনো জায়গায় পরিকাঠামো উন্নয়ন করার ক্ষমতা হিডকোর নেই। এই আবেদনে মামলা খারিজ প্রধান বিচারপতির। রাজ্যের বিভিন্ন বিভাগ বিভিন্ন কাজ করতেই পারে, এতে ভুল কি আছে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। আগামী 7 জুলাই মন্দিরের উদ্বোধন। 35 কাঠা জমি জোর করে দখলের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। অভিযোগ, ইটভাটা তৈরির নাম করে গৃহস্থের জমি রীতিমতন দাদাগিরি করেই দখল করেছে স্থানীয় জমি মাফিয়ারা। কালিয়াচক থানার রাজনগর পঞ্চায়েতের ভবানীপুরের ঘটনা। ভূমি রাজস্ব দপ্তর, কালিয়াচক থানা এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমির মালিকের। ঢালাইয়ে 3 দিনের মধ্যে ভেঙে পড়ল কংক্রিটের গার্ডওয়াল। পথশ্রী প্রকল্পের রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া পঞ্চায়েতের ভেন্টিয়াপাড়া এলাকার ঘটনা। প্রায় 1 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে 53 লক্ষ টাকা ব্যয় করে তৈরি হচ্ছে, আর সেই কাজের রাস্তায় গার্ডওয়াল ঢালাইয়ের 3 দিনের মধ্যেই এক বৃষ্টিতে ধসে পড়ছে। ভালোভাবে রাস্তা তৈরির দাবি স্থানীয় বাসিন্দাদের। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে 6টি বাড়ি ও 2টি রিসর্টকে নোটিশ বন দপ্তরের। অভিযোগ, বন দপ্তরের জায়গায় ওই বাড়ি এবং রিসর্টের কিছুটা অংশ দখল করে রয়েছে। ইতিমধ্যে ওই বাড়ি ও রিসর্ট মালিকদের থেকে নথি চেয়ে পাঠিয়েছে বন দপ্তর। যদি কোনো কাগজপত্র না থাকে সেক্ষেত্রে বৃহত্তর পদক্ষেপ নেওয়ার কথা বলছে বন দপ্তর। পাশাপাশি সোনাঝুরি হাট ও কর্তৃপক্ষকে নোটিশ করতে বলা হতে পারে বলে জানিয়েছেন বন দপ্তরের রেঞ্জাররা। রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভে সিপিআইএম নেতৃত্ব। যাতায়াতের রাস্তার উপর হাঁটু সমান জলে ধানের চারা পুঁতে মাছ ধরার জাল ফেলে প্রতিবাদ বিক্ষোভকারীদের। অভিযোগ, গত 3 বছর ধরে নামখানা ব্লকের হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় 15 কিলোমিটার পিচের রাস্তার একেবারেই বেহাল অবস্থা। বহুবার প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরা হয়নি, এমনটাই অভিযোগ। সরকার গড়ার দাবি জানাতেই সক্রিয় ইডি। হেমন্তের জামিনের বিরোধিতার ভাবনা তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, হেমন্তের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রীর কুর্সি ফিরে পেতে আজই শপথ গ্রহণ হেমন্ত সোরেনের। এই অবস্থায় নতুন করে হেমন্তের বিরুদ্ধে সক্রিয় হওয়ার পরিকল্পনা ইডির। একটানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরাখণ্ডের একাংশ, বন্ধ মন্দির সহ 100টি রাস্তাঘাট, বিপদসীমার ওপর দিয়ে বইছে নদী। গত 1 সপ্তাহ ধরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ড জুড়ে। ফুসছে গঙ্গা, ভাগীরথী, অলকানন্দা, কোশি ও মন্দাকিনী। লাল সতর্কতা জারি করা হয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে। প্রশাসনিক সূত্রে খবর, বন্ধ রাখা হয়েছে প্রায় 100টি রাস্তা।